আপনাদের ম্যাক্সিমাম অনেকের প্রশ্ন, হুজুর এত দোয়া করি কবুল হচ্ছে না, আপনি তো সুদ ছাড়ছেন না, তো দোয়া কবুল হবে কিভাবে? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। একটা হুকুম আল্লাহ রসুলদেরকেও দিয়েছেন, ইমানদারদেরকেও দিয়েছেন। দেখেন তো কেমন কথা, মানে একটা হুকুম আল্লাহ রসুলদেরকে দিয়েছেন, অবিকল ওই হুকুমটা ইমানদারদেরকেও আল্লাহ ডাক দিয়ে হুকুমটা দিয়েছেন। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহান। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য খান এবং নেকামল করেন। দেখেন তো নেকামলের আগে কি খাইতে বলছে? পবিত্র খাদ্য। এটা বললেন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে। রাসূলদেরকে বললেন পবিত্র খানা খান, এরপর ইবাদত করেন। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ইমানদারগণ, আমি তোমাদেরকে যে খাবার দিয়েছি, যে রিজিক দিয়েছি, এটা থেকে পবিত্র খাদ্য তোমরা খাও। রসুলদেরকেও বললেন পবিত্র খাদ্য খান, ইমানদারদেরকেও বললেন পবিত্র খাদ্য খাও। দেখেন তো হুকুমটা কি একরকম দেখতে না ভিন্ন রকম মনে হচ্ছে? একরকম। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না। রসুলদেরকে বললেন পবিত্র খাও, ইমানদারদেরকে বললেন পবিত্র খাও। নবীজি বলেন আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না। আল্লাহ পবিত্র, রসুলদেরকে বললেন পবিত্র খাদ্য খাও, ইমানদারদেরকে বললেন পবিত্র খাদ্য খাও। এরপর আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। নবীজি বলেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন, যে হুকুমটা অবিকল হুকুমটা আল্লাহ রাসূলদেরকে দিয়েছেন। একটা হুকুম আল্লাহ ইমানদারদেরকে দিয়েছেন, অবিকল হুকুমটা রাসূলদেরকে দিয়েছেন। কোনটা? এই যে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান। আর সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলছেন, ইমানদার তোমরা পবিত্র খাদ্য খাও। নবীজি নিজেই বলছেন যে আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যে হুকুমটা রাসূলদেরকে করেছেন। তাহলে এটার কি গুরুত্ব কি কম না অনেক বেশি? কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বহীন হয়ে গিয়েছে আমার পেটে হালাল ঢুকলো কিনা এই যাচাই বাছাইটা। রসুলদেরকে বললেন হালাল খান, নেক কাজ করেন, হালাল খান, নেক কাজ করেন। এখান থেকে বোঝা যাচ্ছে নেক কাজ করার আগে ভিতরে হালাল থাকাটা জরুরি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফরা। এরপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফরা, যে ব্যক্তি লম্বা সময় সফর করছে, সফর করার পর আসা চুলগুলা এলোমেলো হয়ে গেছে, আকবার, চেহারাটা মলিন, শরীরের মধ্যে ময়লা। তাহলে সফরটা কি কম না অনেক লম্বা হলো? ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রব্বি, ইয়া রব্বি, রব এটা দেন ওটা দেন। নবীজি কয় এত বলার পরেও কবুল হয় না। জানোনি কেন কবুল হয় না? ওয়া মাতআমুহু হারাম, সফর করতেছে সন্দেহ নাই, মুসাফির মানুষ তাও ঠিক আছে, লম্বা সময় সফর করছে তাও ঠিক আছে। আল্লাহ নবী কয় তবে ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাকটা হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জনটা হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? নবীজি বলতেছে তার পোশাক হারাম, তার পানি হারাম, তার খাদ্য হারাম, তার উপার্জন হারাম। নবীজি বলে তো বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? আপনাদের ম্যাক্সিমাম অনেকের প্রশ্ন, হুজুর এত দোয়া করি কবুল হচ্ছে না, আপনি তো সুদ ছাড়ছেন না, তো দোয়া কবুল হবে কিভাবে? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি পেটে হারাম ঢুকাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়, হাদিসে আছে যে মুসাফির দোয়া করলেই দোয়া কবুল হয়। তো নবীজি বলেন যে মুসাফির দোয়া করার পরেও কবুল হচ্ছে না, অথচ নবী অন্য হাদিসে বলছে মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। এখন আপনি আমি তো বলবো হুজুর সফরে গিয়ে এত দোয়া করি কবুল তো হয় না,
তখন নবীজি বলছেন, মুসাফির, আমি নবী বলছি তোমার দোয়া কবুল হয়। হ্যাঁ, এটা ঠিক। তোমার খাদ্যটা কি হালাল? তোমার পানিটা কি হালাল? তোমার পোশাকটা কি হালাল? তোমার উপার্জনটা কি হালাল? তুমি যে সফর করছো হালাল উপার্জনের জন্য করতেছো তো? মুসাফির, তুমি যদি বলো না হুজুর আমার তো ইনকামটা হারাম, নবীজি কয়, তো তোমার দোয়া কবুল হবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।